গুড মর্নিং বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ব্যাচেলার্স চিকেন। ঝটপট হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই, এমন একটা রেসিপি যেটা সবাই ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। ব্যাচেলার্স চিকেন বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 4 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে যায় আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর এর মধ্যে দিয়েছিলাম 2 চামচ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টের ক্লিপিংসটা নিতে ভুলে গেছি। তারপর ভালো করে আদা আর রসুনটাকেও কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে অ্যাড করলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো সেদ্ধ হয়ে আর মশলাটা থেকে আবারও তেল ছেড়ে আসে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি রেড মির্চ পাউডার, 1 চামচ ধনে জিরের গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা। সমস্ত মশলাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব চিকেনগুলো। চিকেনটা দিয়ে হাই হিটে মশলাটার সাথে চিকেনটাকে কষিয়ে নেব। 5 মিনিট হাই হিটে কষানোর পর চিকেনটাকে মিডিয়াম টু লো হিটে রেখে চিকেনটাকে ঢাকা দিয়ে দেব যাতে চিকেনটা থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। চিকেন থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। এই জলটাতেই আবারও চিকেনটাকে বাকিটা সেদ্ধ করে নেব। চিকেনের পুরো জলটা টেনে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম 1/2 কাপ গরম জল। ভালো করে চিকেনটাকে নাড়িয়ে ঢাকা দিয়ে আবারও সেদ্ধ হতে দেব যতক্ষণ না পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যায়। পুরো চিকেনটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করলাম 1/2 লেবুর রস আর বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা আর লেবুর রস দিয়ে চিকেনটাকে আবারও ভালো করে নাড়িয়ে নেব। কোনো রকম বাটাবাটি কাটাকাটির ঝামেলা ছাড়া আমাদের ব্যাচেলার্স চিকেন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। রুটি, লুচি, নান, পরোটা যা দিয়েই খাও না কেন এই চিকেনটা একদম পারফেক্টলি ম্যাচ হয় সব কিছুর সাথে। বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।